তাহলে কী করবো, এখন আমরা এক্সেলে দেখবো একটা কাজ। তাহলে এক্সেলে কি একটা, এই যে আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে, তাই না? এই তো ফোল্ডারের মধ্যে কাজ আছে, এক্সেল শিট ওপেন করলাম। আচ্ছা, আশা করি এগুলো সবই করতে পারছো নিজেরা, করতে পারছো না? এখানে কোনো প্রশ্ন আছে? এর অটোটা পারো নাই? তাহলে অটোটা টেস্ট করো, ভিডিও দেখাবো অটোটা, আর একবার দেখাবো। আচ্ছা, কিছু নাই, শুরু থেকে দেখাচ্ছি কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখব। ঠিক আছে, আচ্ছা, এটাকেও ক্লিন করে দেয় একবারে। এখানে আমরা টেট একটা ভিতরে দুই দুটো আসছে। এই চারটা পাঁচটা আমরা যোগ করি, হ্যাঁ, এই ডেটাগুলো কীভাবে যোগ করব। এখানে আসবা, এখানে আসার পরে এই যে ফাংশনে আসবে, ফাংশনে না এসে যদি এখানে দাও, দাও ফাংশনে আসে, দাও কী আসছে, সমান সমান, অটো সমান সমান আসছে কিন্তু। তারপরে সাম, ওকে ওকে আসছে। এখন এখান থেকে সবগুলো জিরো জিরো আসছে না? এটা কি ভ্যালু ওয়ান মনে করো, ভ্যালু VALUE ভ্যালু, ও থাক, ওগুলো আমি দেখতে গেলাম না। এখন যদি এখানে যত মার্ক এন্ট্রি করো, অটো যোগ হচ্ছে, হচ্ছে না? এখন এখানে এটা যদি অ্যাভারেজ করো, মানে কয়টা আছে, 6টা ডেটা, তাহলে এটাকে ভাগ করতে হবে। এখানে যে এখানে দেখো ডিভাইডেড আছে কিনা, বা মডিউল, এখানে তো অনেকগুলো আছে। মডিউল নাই, হ্যাঁ, ইকুয়াল, ফিনান্সিয়াল, দেখি তো এখানে ডিভাইডেড আছে কিনা। এটা তো মেবি হবে, দেখি তো। না, এত জটিল প্রক্রিয়া আমরা যাব না। এখানে আসার পর সমান সমান দেবো, সমান সমান দেওয়ার পর এই কলামে ক্লিক করবো। এরপর এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, ভাগ দেবার 6 দ্বারা, মানে 6টা ভ্যালু নিছি, গড় এসে কত পেলো, এন্টার আসছে, গড় এসে 72 পাইছে। এখন আগে এখানে তোমাকে ভ্যালু এন্টার দিতে হবে। হুম, এই জিয়াদুল, তুমি আমাকে কাজ দেখাবা, তুমি আমাকে কাজ দেখাবা, গল্প করলে লাভ হবে না। এখন দেখো এই ভ্যালুগুলো আমি সংখ্যা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন মাঝখান থেকে আমার খুশি, এখান থেকে দুইটা চেঞ্জ করলাম, এখান থেকে একটা চেঞ্জ করলাম, উপর থেকে একটা চেঞ্জ করলাম, হ্যাঁ, তার উপর থেকে এটা চেঞ্জ করলাম, হ্যাঁ, এখান থেকে এটা চেঞ্জ করলাম, তাহলে তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? যাতে এক ভ্যালু না থাকে। এখন যদি তুমি এটাকে এভাবে ডাবল ক্লিক করো, তাহলে কি ভাগ হয়ে গেল না? 2 দ্বারা ভাগ, মানে কত দ্বারা, 6 দ্বারা অ্যাভারেজ করছি, তাই না? এভারেজ মার্ক, এখানে অন্য ফন্ট সিলেক্ট আছে, তাই তো, তাহলে আর হবে না। আচ্ছা যাও, সমস্যা নাই, কাজ দেখাইতে সমস্যা নেই। তাহলে
এটা আমরা কি করলাম, যোগ করছি, এই ডেটা করে আমরা যোগ করছি, এটাকে হাইলাইটস করে, তাই তো? যোগফল কোনটার মধ্যে রাখছি, এখানে রাখছি। এটা কি করছি, অ্যাভারেজটা এটার মধ্যে রাখছি, তাই না? গুণ এটার সাথে যদি আমি এখন আবার কত দ্বারা, 6 দ্বারা গুণ করি, আগের সংখ্যায় ফিরে যাব, তাই না? তাহলে আগের সংখ্যা চলে আসছি। অটো বিয়োগ, আমি যদি বিয়োগ করি এখানে, মানে কি একটা সাবজেক্ট না অতিরিক্ত সাবজেক্ট, তাহলে এখান থেকে 5টা সাবজেক্টের যোগফল আমি বিয়োগ করব, 5টা সাবজেক্টের যোগফল। তাহলে 5টা সাবজেক্টের যোগফল যদি আমি বিয়োগ করি, তাহলে কি এখান থেকে এ পর্যন্ত 5টা সাবজেক্ট আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে লক করে দাও। এই ডাটার ভ্যালুটা আসে না, এটা আবার ইংরেজি আসছে, দেখা যাক এটাকে কী করবে পারি কিনা। এখন এখান থেকে এন্টার দাও, তাতেও আসে না। আচ্ছা, এটা পরিবর্তন হয় নাই, এটা থাক, এটা ইংলিশে মানে ফন্টের এলোমেলো আছে এখানে একটা। তাহলে আমরা যদি নর্মালি বিয়োগ করি, এখানে মোট ফলাফল কত, 433, তাই না? সমান সমান 433, এটা থেকে বিয়োগ করলাম এই কলামটা 48, এটা হয় কিনা দেখি। এটা হয়েছে, একটা বিয়োগ করছি। আমি যদি এভাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করে, আসবে না। আসলে এতগুলো সংখ্যা যদি তুমি ম্যানুয়ালি এন্ট্রি দিতে, কত সময় লাগতো না, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করা সম্ভব, যদি তোমাকে কাজ জানা থাকে। এখন দেখো কাজটা আমার শেষ, এটাকে সেভ করবো, সেভ করবো। এটা এখান থেকে যে প্রিন্ট প্রিভিউটা এখানে থাকে না, এইখানে থাকে। এখানে আসার পর এটাকে থাকে, এরকম থাকে। এখানে আসবা, এখানে আসার পর এখানে ক্লিক করবা, তাহলে এটা আসবে। তারপর এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবা। এখন দেখো আমার এই বাকি অংশ কিন্তু আসে না, এটাকে আমার নিয়ে আসতে হবে। আমার প্রথমে এটাকে লেটার পেজ সেট আপ করতে হবে, লেটার পেজ নিছি। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমার পৃষ্ঠাটা সব লেখা যেহেতু আসে না, এখানে খেয়াল রেখো, সব লেখা যেহেতু আমার এখানে আসে নাই, সেই ক্ষেত্রে আমার এখানে একটু মার্জিনে আগে কাজ করে নাও। একটু মার্জিন দাও, বা মার্জিন নাও দিলাও কোনো সমস্যা নেই। পেজ নম্বরে আসো, আমি ল্যান্ডস্কেপে যাচ্ছি। পোর্ট্রেট হচ্ছে খাড়াখাড়ি, ভার্টিক্যাল, হ্যাঁ। ল্যান্ডস্কেপ হচ্ছে ডানে চওড়া, উইথ। তাহলে আমি এখানে উইথে যাচ্ছি, ঠিক আছে? আমার সব ডেটা আসছে না। আচ্ছা, এই ডেটাগুলো দেখো, আমার এই শিটের নাম ছিল কি, সেভ করি। এই শিটটার নাম কি, এটা এমন একটা দিন, এটা সরে না। ফোল্ডার দেখে নিউ এক্সেল, তাই না? নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা না? আচ্ছা, এখান থেকে কি কি কাজগুলো করা যায় সেই কাজগুলো আমি দেখাইতেছি। একটু কালারিং করে দেই এটা। ওকে, আচ্ছা, তুমি এখন সমস্ত ডেটাগুলো যোগ করবা, যে মোট বাংলায় কত পাইছে, এটা টোটাল কত পাইছে। তুমি যদি এখানে এটার যোগ করো, এই যে সামেশন আছে, অটো সামেশন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে অটো সামেশন দেখতে পাচ্ছ, অটো সামেশনে যদি যোগ করো, এটা তোমাদের কিন্তু দেখায় না এতে পূর্বে, অটো সামেশন। এখন যদি আমি এন্টার দিই, ডাটা চলে আসছে। এখন কি আর কি আমার এখানে অটো সামেশনে যাওয়ার দরকার আছে যোগ করার জন্য? আমি যদি এটাকে টান দিয়ে এই পর্যন্ত ছেড়ে দিই, সব অটো যোগ হয়ে যাবে না? গেল। তাহলে এটা বুঝতে পারছো? এটাকে একটু বোল্ড করে দেই, লেখাগুলোর কালার একটু ডিপ গ্রিন করে দেই, হ্যাঁ। তাহলে অটোসাম ব্যবহার করে কত দ্রুত কাজ করা যায়, এটা আমরা ম্যানুয়ালি লিখছি। এখানে দেখো অনেকগুলো ভাগ, ম্যাক্সিমাম আছে, সাম আছে, কাউন্ট, নাম্বার, মিনিমাম।
মোর ইভ্যালুয়েশনে গেলে ওই পৃষ্ঠাই ওপেন হবে আগের। হ্যাঁ, আচ্ছা গেল। এখন যে কাজটা করব খেয়াল রাখো, কিন্তু এখানে আসবা 10 বলতে না তো, এই প্রিভিউ, প্রিন্ট প্রিভিউতে এসে কী করবা,